আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে উঠেই আম্মু বলতেছিল যে আজকে ঘরে রান্নার মতো কিছুই নেই। তো ভাবলো কি রান্না করবে, কি রান্না করবে। পরে আমার কাকাকে বলল যে আমাদের পুকুর থেকে কিছু মাছ ধরে দেওয়ার জন্য। তো এই তো আমার কাকারা হচ্ছে আমাদের পুকুর থেকে কিছু মাছ ধরে দিচ্ছে। আর এই তো এই মাছগুলো ধরে দিচ্ছিল, সবগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো মাশাল্লাহ মাছগুলা অনেক বড় হয়েছে। তো আম্মু বলছিল যাতে ছোট বড় যা পায় সবগুলাই উঠিয়ে নিয়ে নেয়। আর আমাদের পুকুরের চারপাশে অনেক গাছ যেহেতু, তাই অনেক পাতা পড়ে, মাছগুলো মরে যাচ্ছিল। তো তার জন্য ছোট বড় যাই পাইছে সবগুলাই নিয়ে নিয়েছে। আর আমার এই ব্লগটা ছিল রমজান মাসের ব্লগ। আসলে সময় সুযোগের কারণে আমি ওইভাবে আর এডিট করতে পারি নাই, আপলোডও করতে পারি নাই। তা আম্মু হচ্ছে এই তো মাছগুলা কেটে নিচ্ছে। নিজেদের পুকুরের মাছ আসলে দেখলেই অন্যরকম একটা শান্তি লাগে, তাই না? আর এই তো আম্মু মাছগুলো কেটে নিচ্ছিল। আমাদের পুকুরের একদম ফ্রেশ মাছ, কোনো ধরনের হাইব্রিড ছাড়া আর কি। মাছ শুধু খাবারের জন্য রাখে, ছোট একটা পুকুর, তাই পরিমাণ মতোই মাছ পালায়, অত বেশি মাছ পালায়ও না। আর এই মাছগুলো হচ্ছে আমার আব্বুর হাতে পালানো। এখন তো মাছগুলো ঠিকই রয়ে গেছে, কিন্তু আমার আব্বু তো আর নেই। তো যাই হোক, আম্মু এদিকে মাছ কাটতেছে আর আমি এদিকে চলে আসলাম আমাদের পাশের ঘরের ভাবিদের গাছ থেকে কই নেওয়ার জন্য। তো এই তো আমি কই নিতে আসছি, আর ভাই হচ্ছে আমাকে এক এক করে কইগুলো পেরে দিচ্ছে। মাশাল্লাহ কইগুলো কিন্তু অনেক টসটসে, অনেক সুন্দর। দেখেন এই তো গাছে ঝুলে আছে। তো অনেকে ভাববেন কইগুলো অনেক মোটা তাজা, হয়তো বা বাতি হবে না। কইগুলো আসলেই অনেক সুন্দর, একদম কচি ছিল। আর এই রকম কচি তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো ভাই হচ্ছে এক এক করে আমাদেরকে কইগুলো পেরে দিচ্ছিল। আর ভাই আর ভাবি কিন্তু এখানে অনেক কিছু গাছ লাগাইছে, অনেক সবজি গাছ, টমেটো গাছ হতে শুরু করে বেগুন গাছ, ধনিয়া পাতা গাছ, তারপর হচ্ছে কুমড়া গাছ। আর এখানে অনেক সুন্দর সবজির ফলন হয় মাশাল্লাহ। আরও ছোট ছোট অনেক সবজি গাছ আছে, আসলে ওগুলো আমি চিনি না। আর এখানে দেখেন পুকুরের উপরে অনেক সুন্দর একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে মাশাল্লাহ, অনেকগুলো মিষ্টি কুমড়ো ধরছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি কইগুলো নিয়ে বাড়িতে চলে আসতেছি। আর এদিকে আমার আম্মুর মাছগুলো কাটা শেষ। আম্মু মাছগুলো ধুয়ে এনে এখন হচ্ছে নিজেদের খাবারের প্রয়োজন মতো রেখে তারপর আরগুলা ফ্রিজে রেখে দেবে। আর আমি চলে আসলাম এখানে সবজিগুলো কাটার জন্য। আসলে বাড়িতে আসলে আমার ওইভাবে কোনো কাজ করাই হয় না। আমি একটু আম্মুকে যদি পারি তাহলে কুটা কাটা করে দিই, আর না পারলে না। আর এখন যেহেতু ছোট বেবি আছে, এখন তো তেমন আসলে পারেই না। তো যখন সময় পাই তখন আর কি। আর না হলে আমার সব সময় বসেই থাকা লাগে, বসেই থাকি, কাজ করার হয় না। তো এই তো কইগুলা করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল, একদম কচি ছিল। আর কইয়ের সাথে কিন্তু দুইটা আলুও নিয়েছি, কারণ দুন্দুল কই এই দুইটার সাথে আলু না দিলে পানসে পানসে লাগে তরকারি। তো তার জন্য আমি দুইটা আলুও নিয়ে নিয়েছি এখানে। আর সবজিগুলো আমার কাটা শেষ, এখন হচ্ছে আমার আম্মু রান্না করবে। তো এই তো আমি কুটে দিয়ে পরিষ্কার করে আম্মুকে দিয়েছি। আর আম্মু রান্না করার আগে হচ্ছে মাছগুলো ভেজে নেবে। আর তেলাপিয়া মাছ হচ্ছে একটু না ভেজে রান্না করলে ভালো লাগে না। আর আমার ভাই যে কোনো মাছই ভাজা ছাড়া খেতে চায় না, তাই তার জন্য সব মাছই রান্না করার আগে ভেজে নিতে হয়। তো মাছগুলো ভাজা শেষ, আম্মু হচ্ছে তুলে নিচ্ছে। আর একই কড়াইতে আম্মু এখন তরকারিটা রান্না করে নেবে। তো এখানে আরেকটু কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ, তারপর হচ্ছে লবণ, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে একটু তারপর দিয়ে দিয়েছি হালকা পানি। তারপর হচ্ছে সবজিগুলো এখন দিয়ে সবজিগুলো কষিয়ে নেবে। তো সবজিগুলো কষানো শেষ, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবে উপরে। আর মাছগুলা ঝোলের পানি টেনে আসলে আমাদের তরকারিটা একদমই রেডি হয়ে যাবে। আর এই তো আমাদের তরকারিটা শেষ। আম্মু হচ্ছে অন্য কড়াইতে বেড়ে নিচ্ছিল, অন্য একটা পাতিলে, যেহেতু গ্রামের চুলা কালি হয়
মাখার জন্য। আর দেখেন কি সুন্দর একটা তরকারি, মাশাআল্লাহ কালারটা এত সুন্দর আসছে। তো যাই হোক, রান্না টান্না শেষে এখন আমাদের গাছের ডাব কেটে নিচ্ছিল আমার ভাই। তো আজকে আমরা যা খাবো সব ফ্রেশ খাবো, সবই ফ্রেশ খাবো আর কি। তো ভাবলাম যে ও ডাবটা কেটে নিতে বললাম ওকে, ডাবটা কেটে নিয়ে ইফতারের আগে। তো হচ্ছে ডাবটা কেটে নিচ্ছিল, আর ডাবটা অনেক কচি ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে গ্রামে থাকা এক অন্যরকম শান্তি। আজকে আমাদের পুকুরে মাছ আছে বলেই আমরা ধরে রান্না করে খেতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।